Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। দেখো কিভাবে আমরা প্রোনাউনের এরর সলভ করতে পারি। এবার ব্যাপারটা বলার এটাই যে এই জন্য ইংলিশ সেভাবে কারো ভালো হয় না এখানকার ছেলে মেয়েদের, তার কারণ তারা হাফ রাস্তায় যেই হাল ছেড়ে দেয়। তো সেটা তো যে যার নিজের ব্যাপার। তো যাই হোক, যতটা আমি তোমাদের পড়িয়েছি তো তার মধ্য থেকে আমি একটা অ্যাবসার্ড জায়গা থেকে 30টা এরর কালেক্ট করেছি প্রোনাউনের, যেটা তোমাদেরকে আমি করে দেখাবো যে এক্সামে যেগুলো আসছে সেই সব এরর, যেখানে তোমাদেরকে করে দেখাবো যে প্রোনাউনের যে রুলসগুলো আমরা পড়েছিলাম সেগুলো আদৌ কাজের না, বাট সেগুলো পড়াটা কতটা দরকার বা দরকার না। তো সেই জন্য আমি দুটো স্লাইডই পাশাপাশি রেখেছি। দেখো, একটা স্লাইডে আছে আমাদের এররগুলো দেওয়া আছে, আর একটা সাইডে প্রোনাউন, তোমাদেরকে যে প্রোনাউনের নোটসটা পড়িয়েছি আমি তার রুলসটা দেওয়া আছে। তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের রুলসে গিয়ে দেখাবো যে কিভাবে আমরা কোশ্চেনের সঙ্গে রুলসকে কানেক্ট করতে পারি। তো যদি তুমি ফার্স্ট কোশ্চেনটা দেখো, লেখা আছে যে আনলেস টু অর মোর মেম্বার্স, যদি ফার্স্ট কোশ্চেনটা পড়ো, যে আনলেস টু অর মোর মেম্বার্স অবজেক্ট টু হিম জয়নিং দ্য ক্লাব and we shall have to accept this application for membership, no error। তো এই ধরনের কোশ্চেনে যখন এ বি সি ডি করে দেওয়া থাকবে সেখানে তোমাদেরকে চুজ করতে হবে যে কোনটাতে এরর আছে। আর এইগুলো যেগুলো চুজ করা হয়েছে এগুলো যে খুব কঠিন কোনো এক্সামে তা নয়, সহজ কঠিন সব মিশিয়ে দেওয়া আছে যাতে তোমরা জিনিসটার সাথে কমফোর্টেবল হতে পারো। তো এবার ব্যাপারটা দেখার যে কিভাবে তাহলে এই কোশ্চেনটা যদি তোমরা সলভ করতে হয়, তাহলে তোমাদেরকে আমি বলছি তাহলে এই কোশ্চেনটার কোথায় ভুল আছে তোমাদের মনে হচ্ছে। ফার্স্ট অফ অল আমি যদি তোমাদেরকে 10 সেকেন্ড দিই যে এটা কোথায় ভুল আছে, তো সেটা আমি প্রথমের দিকে 10-15টা কোশ্চেন তোমাদেরকে নিজে করে দেখাচ্ছি, তারপর তোমাদেরকে আমি বলবো যে তোমরা ভুলগুলো খোঁজার চেষ্টা করো। ব্যাপারটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা দেখো। আর যখনই তোমরা এই ধরনের কোনো সেন্টেন্স পাবে যে এটি কোথায় ভুল আছে, তোমাদেরকে তো সেখানে বলা থাকবে না যে প্রোনাউনে ভুল আছে বা নাউনে ভুল আছে বা অ্যাডজেক্টিভে ভুল আছে। তবে একটা সেন্টেন্স পড়লে বোঝা যায় যে সেখানে কোথায় ভুল আছে, সেটা একটু আইডেন্টিফাই করা যায়। তো যদি তোমরা রুল নাম্বার 9-এ, আমি তো প্রোনাউনের রুল নাম্বার 9-এ যাচ্ছি আমরা। তো প্রোনাউনের প্রত্যেকটা রুল তোমাদের পড়িয়েছি আমি। রুল নাম্বার 9-এ যদি দেখো তোমরা, রুল নাম্বার 6, 7, 8, 9, আমরা রুল নাম্বার 9 কি পড়েছিলাম না, হোয়েন ইন এ সেন্টেন্স জিরান্ড ইজ ইউজ। হোয়াট জিরান্ড কোন জিনিসটাকে বলে, যে হোয়েন ইন এ সেন্টেন্স জিরান্ড ইজ ইউজ। এই যে জিরান্ড, জিরান্ড কি না সেটা আমরা এক্সাম্পলে দেখেছিলাম যে যখন সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব আছে কিন্তু আরো একটা ভার্ব আছে যেটার সাথে আইএনজি ফর্মে আছে, তার আগের দিকে যদি কোনো প্রোনাউন ইউজ করতে হয় তখন সেই প্রোনাউনটা কিরকম হয় সেখানে তোমাদেরকে দেখো এখানে অপশন দেখিয়েছিলাম, যেখানে হিম হবে না হি হবে না হিজ হবে। তো সেখানে আমাদের বলা হয়েছিল যে যেখানে জিরান্ড যদি থাকে তার আগের দিকের প্রোনাউনটা অলওয়েজ পজেসিভ প্রোনাউন হবে। পজেসিভ প্রোনাউন মানে যদি বলা হয় যে আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ আর মাই হচ্ছে পজেসিভ, সেরকম হি হচ্ছে সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ আর হিজ হচ্ছে পজেসিভ। তো তার জন্য আমরা যখন 9 রুলসটা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম এখানে অপশন হচ্ছে হিজটা ঠিক হচ্ছিল। তো সেরকমই তোমরা এররে গিয়েও যদি দেখো, এররে গিয়ে দেখো এখানে দেখো জয়নিং লেখা আছে। অলরেডি এখানে কি লেখা আছে, সাবজেক্ট টু হিম জয়নিং। তাহলে এই যে জয়নিং লেখা আছে হঠাৎ করে ভার্বের সাথে আইএনজি যোগ হলো, তার আগের দিকে কি আছে দেখো, তার আগের দিকে প্রোনাউন আছে। তার মানে এটা জিরান্ডের মতো কাজ করছে যে আইএনজি আছে ভার্বের সাথে এবং তার আগের দিকে কোথাও প্রোনাউন দেওয়া আছে। তো সেই যে প্রোনাউনটা দেওয়া আছে তাহলে এখানে কি প্রোনাউন হওয়া উচিত হবে, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন। তাহলে হিমটা কি পজেসিভ, না, তাহলে এটা হিম অবজেক্টিভ। অবজেক্টিভ, তাহলে পজেসিভ কি না হি এর ক্ষেত্রে পজেসিভ কি না হি এর ক্ষেত্রে পজেসিভ হচ্ছে হিজ।
তাহলে কি হবে না, যেহেতু এখানে কোথাও যদি তোমরা জিরান্ড দেখতে পাও যে সেন্টেন্সের মধ্যেখানে হঠাৎ করে আইএনজি চলে এসছে কোনো একটা ভার্বের সাথে, হঠাৎ করে আইএনজি কথাটার মানেটা কি না, হঠাৎ করে আইএনজি কথাটার মানে হচ্ছে তোমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি কখন যোগ করো, হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে যোগ করো, নাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে যোগ করো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট কন্টিনিউয়াস হোক, তার আগের দিকে তো অ্যামিজার বা ওয়াজয়ার থাকাটা জরুরি। যদি ওয়াজয়ার বা অ্যামিজার না থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস হওয়া পসিবল না। তাহলে দেখো সবসময় এই টাইপের একটা আইএনজি ফরম্যাটে একটা ভার্ব থাকবে, কিন্তু তার আগের দিকে কোনো অ্যামিজারও থাকবে না, কোনো ওয়াজয়ারও থাকবে না। তখন তোমাকে বুঝতে হবে তাহলে ভার্বটা কি আকারে আছে, জিরান্ড আকারে আছে। তাহলে তার আগের দিকে কোনো প্রোনাউন যোগ হলে সেটা অলওয়েজ পজেসিভ হবে, রুল নাম্বার 9-এ যেটা পড়েছিলাম। তাহলে এর অ্যান্সার কি হবে, ভুল কোথায় আছে না, অ্যান্সার হচ্ছে ভুল আছে বিতে, এবং তার ভুলটা কি না, এখানে হিমটা ভুল, অ্যান্সার কি হবে, হিজ হবে। তাহলে প্রত্যেকের কেন হিজ হবে, প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার প্রত্যেকটা তোমাদেরকে এরকম আমি রুলসে করে করে দেখাবো যে রুলসগুলো কেন, রুলসগুলো ঠিক অ্যাপ্লিকেশনটাই কোথায়। সেরকমই দেখো একটা সিমিলার কোশ্চেন, আই ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড প্লিজ হোয়েন আই ওয়ার ইনফর্ম, ঠিক আছে, অফ, আবার দেখো একটা হঠাৎ করে কি চলে এসছে দেখো, ভার্বের সাথে কি আইএনজি, উইন একটা ভার্ব তার সাথে আইএনজি যোগ করে দিয়েছে। তাহলে উইন একটা ভার্ব তার সঙ্গে যদি আইএনজি যোগ করে দেয় তাহলে এটা রুল নাম্বার 9-এর একটা সিমিলার। তার আগের দিকে তাহলে এটার শুরু হচ্ছে আই দিয়ে, তাহলে প্রোনাউন কি দিয়ে শুরু হচ্ছে, আই দিয়ে। তাহলে আয়ের হচ্ছে পজেসিভ প্রোনাউন কি হওয়া উচিত এখানে, আয়ের পজেসিভ প্রোনাউন কি বলা হয়, আয়ের পজেসিভ প্রোনাউন মাই হওয়া উচিত। তাহলে এখানে মাইন, মাইন, আর মাইন যখন হয় মাইনের পর কোনো কিছু লেখা যায় না, ঠিক আছে। যদি বলা হয় দিস ইজ মাই কার, অবশ্যই সেটা সেটা একদম ঠিক। পজেসিভ কেসে আমরা মাইনও বলতে পারি, মাইন কখন বলতে পারি, মাই বা মাইন যদি বলি দ্য কার ইজ মাইন, দিস ইজ মাই কার মানে মায়ের পর কি দিতে হবে, তারপরে কিছু একটা দিতেই হবে, কিন্তু মাইনের পর কোনো কিছু লেখা যায় না, দ্য কার ইজ মাইন, মাইনেই সেন্টেন্স শেষ হয়ে যায়। তাহলে তাহলে এখানে অ্যান্সার কি হলো না, অপশন কিসে ভুল আছে না, অপশন সিতে ভুল আছে। আর ভুলটা কি, সরি সরি অপশন সিতে ভুল নেই, অপশন হচ্ছে বিতে ভুল আছে, অপশন বিতে ভুল, সরি অপশন সিতেই হচ্ছে, তো এটা ভুলভাল করে দিয়েছে একটু, এখানে কোনো ই নেই, সরি না, মানে এখানে দেখো না এ, এ এখানে মানে জায়গাটা ভুলভাল এটা করেছে আর কি, এখানে এইখানে হওয়া উচিত ছিল এটা, তারপরে এটা এখানে হওয়া উচিত ছিল, দিলে ব্যাপারটা ঠিক আছে, যে অপশন ই এইটা, অপশন বি এইটা, অপশন সি এইটা, ঠিক আছে। তাহলে ভুলটা কোথায় আছে, অপশন বিতে আছে, আর ভুলটা কি না, মি হওয়া উচিত কি মাই। তাহলে প্রত্যেকের ক্লিয়ার 2 নম্বর কোশ্চেন। হ্যাঁ স্যার। এবার দেখলাম যত দেখো তোমাদেরকে এগুলো কিভাবে করানো, যে তোমাদেরকে এটা বোঝানোর জন্য, দেখো এইগুলোই এক্সামে আসবে এমন না, তোমাদেরকে এটা বোঝানোর জন্য এটা এগুলো করানো যাতে তোমরা রুলসগুলোর গুরুত্বটা বুঝতে পারো, যে স্যার যে রুলসগুলো পড়িয়েছিল সেগুলোর গুরুত্ব কতটা, যে প্রত্যেকটা জায়গাতে রুলসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমাদের, সেইটা আমরা দেখবো এখানে। তো রুলস নাম্বার 3-তে দেখো একটা কোশ্চেন, যে আওয়ার ডগ মে লুক ফেয়ার্স বাট দ্যাট ওন্ট হার্ট এ ফ্লাই। তো এই যে ব্যাপারগুলো যখন হয়, যখন তোমরা কোনো এরর সলভ করে, জেনারেলি যখন কোনো এরর সলভ করবে, সেই এররে যখন তোমরা দেখবে, আজ থেকে বলো যে কোনো এররে যখন তোমরা দেখবে যে এররটা দুটো পার্ট নিয়ে গঠিত, একটা পার্ট দুটো পার্ট, তখন তোমাদের মাথায় রাখতে হবে যে এই দুটো পার্ট একে অপরের সঙ্গে একটা লিঙ্ক আকারে থাকবে, ঠিক আছে। একে অপরের সঙ্গে লিঙ্ক আকারে থাকবে মানে না, একে অপরের সঙ্গে কোনোভাবে ইন্টার কানেকশন থাকবে। যখন আমরা কোনো কথা বলি তখন আমরা এরকম কথা কোনোদিন বলি না যে আমরা দিল্লি যাচ্ছি, এবং তার পরের কথাটা আমরা এরকম কোথাও বলি না কলকাতাতে এয়ারপোর্ট আছে, কারণ এই দুটো কথার সঙ্গে কোনো মিল নেই, আমরা এইভাবে কথা বলি না। আমরা যদি কোথাও বলি আমরা দিল্লি যাচ্ছি, ঠিক আছে, সেখানে হচ্ছে কি বলে দিল্লি আমাদের রাজধানী, তো সেটা কি হলো একটা রিলেটেড কথা, সবসময় আমরা যখন কোনো কথা বলি একটা রিলেটেড কথা বলি যে কোনো জায়গায়। যদি আমাদেরকে কলকাতা নিয়েও কথা বলতে হয় যে আমরা কলকাতা যাচ্ছি, কলকাতাতে এয়ারপোর্ট আছে, তো সবটাই কি হলো না কলকাতা রিলেটেড একটা কথা ডিসকাশন হচ্ছে। তো সেরকম এই ধরনের জায়গাতে একটা জেনারেল কমন সেন্স, যে সবসময় দেখবে যে এই যে আওয়ার ডগ নিয়ে কথা হচ্ছে, কি নিয়ে কথা হচ্ছে, কথাটা হচ্ছে ডগ গেনিং। তাহলে এই যে আওয়ার ডগ নিয়ে কথাটা হচ্ছে, যাই কিছু কথা না ডগ নিয়ে কথা হচ্ছে। আচ্ছা তোমাদের কি মনে হয় যে যখন আওয়ার ডগ, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর এখানে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি ইউজ করতে পারি, হি, সি, এগুলো একদম বেসিক জিনিস, কিন্তু এইগুলোই মানুষ শিখতে পারে না, এগুলোতেই মানুষ ভুলভাল করে দিয়ে চলে যায়। ইট,
এটাই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এইগুলোই হয়তো নাকি যেগুলো আমি লিখলাম, হি সি ইট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ স্যার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হি সি ইট হয়, তাহলে আওয়ার ডগের জন্য নিশ্চয়ই হি আসবে না, কারণ এটা কি নিয়ে কথা হচ্ছে, ডগ কে নিয়ে। আওয়ার ডগের জন্য যেমন সি আসবে না, তার কারণ এগুলো হিউম্যানের জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে আওয়ার ডগের জন্য এখানে কি আসবে, দ্যাটের বদলে কি আসবে, এখানে আওয়ার ডগের জন্য আসবে ইড আসবে। যে যখন আওয়ার ডগ নিয়ে কথা হচ্ছে, এটা একটা নাউন, তার সাপেক্ষে যখন একটা প্রোনাউন যোগ করব, সেই প্রোনাউনটা তো হি দিতে পারবো না আমি, সেই প্রোনাউনটা আমি সি দিতে পারবো না। তাহলে সেই প্রোনাউনটা আমাদেরকে কি দিতে হবে, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আওয়ার ডগ, ঠিক আছে, নিশ্চয়ই কোথাও ডগস লেখা নেই। যদি ডগস লেখা থাকতো তাহলে অন্য কিছু দিতাম, বাট যেহেতু এখানে ডগ লেখা আছে, তার মানে একটাই ডগের কথা বলা হচ্ছে। তাহলে একটাই ডগের কথা বলা হচ্ছে মানে সেক্ষেত্রে কি দিতে হবে, থার্ড পার্সন নাম্বার হিসাবে এখানে দ্যাটের জায়গায় কি করতে হবে না, যেটা প্রোনাউন ইউজ করতে হবে সেটা হচ্ছে ইট করতে হবে। এটাই যদি এইভাবে সেন্টেন্সটা শুরু হতো যে রাম, এটা যদি শুরু হতো রাম দিয়ে শুরু হতো, তাহলে রাম দিয়ে যদি শুরু হতো, যদি বলা হতো রাম মে লুক প্রেসিয়াস বাট দ্যাট ওন হার্ট এ ফ্লাই, তাহলে তখন রামের জন্য আমরা এখানে কি ইউজ করতাম, রামের জন্য এখানে হি ইউজ করতাম। তার কারণটা কি না, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার কো রিলেটেড প্রোনাউন তো আমাদেরকে ইউজ করতে হবে হি। যদি এখানে রিনা লেখা থাকতো তাহলে এখানে কি প্রোনাউন ইউজ করতাম আমরা, সি। তাহলে যখন রিনা লেখা থাকবে তাহলে একটা মেয়ে, তার জন্য সি। আবার যদি কোথাও তোমরা এরকম জায়গায় দেখো যে লেখা আছে, যে লেখা আছে ধরো যে বয়েজ লেখা আছে, ধরো প্লুরেলে কিছু লেখা আছে বয়েজ, ঠিক আছে, তাহলে বয়েজ যদি লেখা থাকে তাহলে এটা প্লুরেল, তার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার আমরা কি কি ইউজ করব, দে। তাহলে কেন দে ইউজ করলাম, তার কারণ হচ্ছে যে যেহেতু বয়েজ সেহেতু সেটা প্লুরেল, তার জন্য আমাদেরকে প্লুরেলের জন্য তো প্লুরেল প্রোনাউন ইউজ করতে হবে, তার জন্য আমরা কি ইউজ করলাম, দে। কি বলছো কে, হ্যাঁ বলো কে কি বলছো বলো। কারো কোনো অসুবিধা, সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো না ক্লিয়ার হলে বলো, তার কারণটা হচ্ছে দেখো এগুলো একদম কমন জিনিস, তোমাদেরকে আমি রুলের সাথে তো অ্যাটাচ করে করে দেখাবো প্রত্যেকটা। এটা একটা কমন ব্যাপার যে যখন আমরা কারো জন্য হচ্ছে রাম সাম যদু মধুর জন্য হি ইউজ করি, ঠিক আছে, যে কোনো প্রাণীর জন্য আমরা ইড ইউজ করি, ঠিক আছে, বা যে কোনো হচ্ছে জড় পদার্থের জন্য আমরা ইড ইউজ করি, বা কখনো কখনো আমরা এর জন্য মেয়েদের জন্য সি ইউজ করি। তো এগুলো তো প্রথমের একদম রুল নাম্বার ওয়ানে যদি তুমি চলে যাও, রুল নাম্বার ওয়ানেই তুমি পাবে এটা, যে রুল নাম্বার ওয়ান কোথায় গেল, রুল নাম্বার ওয়ান, যে এই দেখো আই আছে, হি আছে, সি আছে, ইউ আছে, দে আছে, ইড আছে। তো এইগুলোই আমাদেরকে ইউজ করতে হয়, যদি প্রোনাউন হিসাবে কোথাও হচ্ছে কারোর জন্য ইউজ করতে হয় তাহলে আমাদেরকে এইগুলো ইউজ করতে হয়। তো যদি তোমরা 4 নম্বরেরটা দেখো, লেখা আছে অল দ্য ডাউট, ঠিক আছে, আর ক্লিয়ার বিটুইন ইউ এন্ড আই, নো এরর। তাহলে এই যে যদি 4 নম্বরটা দেখো, তাহলে তোমাদের হচ্ছে, আমি তোমাদের করে দেখাচ্ছি অবশ্যই, যে বলতে পারছো খুবই ভালো। যদি 4 নম্বরটা দেখো, তাহলে আমরা রুল নাম্বার যদি 6 বা 7, মেবি 6 বা 7এই পড়িয়েছিলাম তোমাদের, যে রুল নাম্বার 6 একটু দেখে নিতাম, 6, হ্যাঁ রুল নাম্বার 6, রুল নাম্বার 6-এ তোমাদেরকে বলেছিলাম যে হোয়েন টু সাবজেক্ট, কি বলেছিলাম, হোয়েন টু সাবজেক্ট আর কানেক্টেড উইথ অনলি অ্যান্ড, কি লিখেছিলাম দেখেছো, এখানে একটা কথা লিখেছিলাম অনলি অ্যান্ড। তাহলে যখন কোনো দুটো সাবজেক্ট অনলি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তখন সেই দুটো সাবজেক্টকেই কি করতে হয় না সাবজেক্টিভ রাখতে হয়। তাই জন্য আমাদের এখানে হওয়া কি উচিত ছিল, অ্যান্সার তোমরা দেখেছিলে করেছিলে যে রোহিত অ্যান্ড আই। আই কেন করেছিলাম না, রোহিত অ্যান্ড আই এই কারণে করেছিলাম যে মাঝে শুধুমাত্র অনলি অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে। বাট তুমি যদি এই এররটা দেখো, সেখানে দেখো কি দিয়ে যুক্ত আছে, একটা কনজাংশনের সাথে অ্যান্ড আছে, একটা কনজাংশন তার সাথে অ্যান্ড। তুমি যদি রুল নাম্বার 7 দেখো, তুমি এটাই পাবে যে হোয়েন টু সাবজেক্ট আর কানেক্টেড উইথ কার দ্বারা কানেক্ট থাকে, যদি কনজাংশনের দ্বারা কানেক্ট থাকে, তখন কি করতে হয় না, দুটা যে কনজাংশনের জন্য যারা যা কানেক্ট হবে যারা, তাদের পর প্রথমেরটা কি হবে সাবজেক্টিভ হবে, এবং কনজাংশনের পরের যেটা বিটুইন অ্যান্ড, কনজাংশনের পরের যেটা সেটা কি হবে, সেটা অবজেক্টিভ হবে। তাহলে যেহেতু এখানে দেখো বিটুইন আছে মানে একটা কনজাংশন দেয়া আছে, তার জন্য এখানে কি করতে হবে, ইউ অ্যান্ড কি করতে হবে,
ইউ এন মি করতে হবে। মি। কেন মি হলো? তার কারণটা হচ্ছে ইউ এন আই তখন হতো যদি বলা হতো অল দ্য ডাউটস আর ক্লিয়ার, ঠিক আছে, বিটুইন না থেকে থাকতো ইউ অ্যান্ড আই, ঠিক আছে, তখন ইউ অ্যান্ড আই হতো। বাট যখন বিটুইন দেবে কোথাও, যখন কোনো কনজাংশন দেবে, বিসাইড, বিটুইন, অ্যাজ লং অ্যাজ ওয়েল এজ, যেগুলো তোমাদের আমি পড়েছিলাম কনজাংশনে, যে যখন দেবে কনজাংশন চ্যাপ্টার যখন পড়বো তখন আরো ভালো করে পড়বো, তখন কিন্তু দুটো সাবজেক্ট যখন অ্যান্ড দিয়ে যুক্ত হবে তখন সেখানে কি করতে হবে না, ফার্স্টেরটা তো সাবজেক্টিভ হবে বাট সেকেন্ডটা কি হবে, সাবজেক্টিভ না হয়ে অবজেক্টিভ হবে। তার জন্য এটা মি হলো। প্রত্যেকে 4 নম্বরেরটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখো, যেটা বলে না যে সব জিনিস ইংলিশের যে একদম কোর জায়গা থেকেই কোশ্চেন হয়, কিছু কিছু কোশ্চেন যেগুলো তো আমরা সারা জীবন শিখে আসছি সেরকম। দেখো এখানে দেখো, একটা কথা হচ্ছে কাকে নিয়ে, একটা কথা হচ্ছে একটা মেয়েকে নিয়ে। দ্য ফ্রন্ট পেজ অফ দ্য স্টোরি অ্যাবাউট এ স্কুল গার্ল। তাহলে স্টোরিটার ফ্রন্ট পেজের যেটা কি, স্টোরিটা কাকে নিয়ে, একটা স্কুল গার্লকে নিয়ে। আচ্ছা, স্কুল গার্লের জন্য এখানে কি কি ইউজ করছে, স্কুল গার্লের পর আর কি, তাহলে এখানে স্কুল গার্ল ইউজ করলো, তারপরে স্কুল গার্লের জন্য কি ইউজ করছে, দ্যাট। স্কুল গার্লের জন্য কোথাও দ্যাট ইউজ করতে করা যায় না স্যার। না। স্কুল গার্লের জন্য তাহলে কি ইউজ করতে হয় আমাদেরকে, যদি সি। কোথাও স্কুল গার্ল থাকে, ঠিক আছে, স্কুল গার্ল সি। কি ইউজ করি আমরা সাধারণত, আমরা সি। সি ইউজ করি। তো এইরকম কি হয়, এরকম আমরা কিছু কিছু জিনিস থাকবে যেগুলো তোমাদেরকে একটু আইডিয়া করে, যেগুলো মানে সাধারণ কমন বেসিক জিনিস, যেগুলোর মধ্যে কোনো সেরকম করে কিছু মানে নেই, মানে সেরকম কোনো কঠিন ব্যাপার নয়, বাট সেখানে কি হয়, সি হয়। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলার যে ধরো একটা জায়গায় লেখা থাকলো যে আমরা তো স্কুল গার্লের জন্য সি দেবো, অবশ্যই সেটা তো একদমই ঠিক কথা। বাট বাট যখন তুমি দেখলে যেখানে স্কুল গার্ল লেখা আছে বা রাম লেখা আছে, বা স্কুল গার্ল যাই কিছু লেখা থাকে না কেন, তাহলে ঠিক এক্স্যাক্ট পরে, তার জন্য তো প্রোনাউন সি আসা উচিত, অবশ্যই সি আসা উচিত, বাট তার এক্স্যাক্ট পরে কি আমি রামের পর আমি হি দিতে পারি? এক্স্যাক্ট পরে এটাই যদি রাম দিয়ে সেন্টেন্স শুরু হতো আমি এখানে হি বা সি দিতাম। বাট যখন তোমরা দেখবে, যখন তোমাদেরকে আমি শেখালাম, যখন তোমরা দেখবে যে শুরু হচ্ছে, মানে একটা স্কুল গার্ল নিয়ে কথা হচ্ছে, তারপরে কিছুই নেই, তারপরে দ্যাট দেয়া আছে, সেই সব জায়গাতে তোমরা কি করবে, যখন তার এক্স্যাক্ট পরের কোনো কথা হবে, তখন তোমাদেরকে একটা রুলস আমি শিখিয়েছিলাম যে ইউজ অফ হু। 5 নম্বর রুলটা দেখো, যে ইউজ অফ হুয়ের ইউজ কিভাবে করতে হয়, ঠিক আছে, হুয়ের ইউজ কিভাবে করতে হয় বলছিলাম। তোমরাও এখানে দেখো যে এখানে যদি থাকতো ইট ওয়াজ আই বা মি হু, ইট ওয়াজ সি বা হার হু, তাহলে এখানে কি করতাম আমরা, সিটাকেই আমরা নিতাম আর তার সাথে কি যোগ করতাম, হু যোগ করতাম। তার কারণটা কি না, যেখানে যদি বলা হতো যে ইট ইজ রাম, ইট ইজ রাম, রামকে নিয়ে কথা হচ্ছে, রাম, ইট ইজ রাম, তারপরে কি ইউজ হলো, তারপরে যদি বলি যে রামের জন্য হি ইউজ করব, রাম আর হি কি পাশাপাশি হওয়া কখনো পসিবল? তাহলে রামের জন্য আমাদেরকে এখানে কি ইউজ করতে হবে, হু ইউজ করতে হবে। কেন রামের জন্য হু ইউজ করলাম আমি, তার কারণটা হচ্ছে যে হুয়ের ব্যবহারটাই ছিল এখানে, যে হোয়েন এ সেন্টেন্স স্টার্টস উইথ হচ্ছে ইউজ অফ হু, ঠিক আছে, কিভাবে ইউজ করতে হয়, বাট আফটার দ্য অবজেক্ট, ইট দ্য অবজেক্ট কানেক্টেড উইথ হু, দেন দ্য সাবজেক্ট ইজ ট্রিটেড লাইক সাবজেক্ট ইন এ সেন্টেন্স, ঠিক আছে, সেখানে কি করতে হয় না, সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করতে হয়। তাহলে যদি তুমি এররে যাও, তাহলে দেখো ফ্রন্ট পেজ অফ দ্য স্টোরি অ্যাবাউট এ স্কুল গার্ল, এখানে কাকে নিয়ে কথা হচ্ছে, একটা স্কুল গার্লকে নিয়ে কথা হচ্ছে, তাহলে স্কুল গার্লের ইমিডিয়েট পরে তাহলে দ্যাটের জায়গায় কি ইউজ করতে হবে আমাদেরকে, হু ইউজ করতে হবে। বাট এটাই যখন এই স্কুল গার্লটা যদি শুরুতে থাকতো যে দ্য স্কুল গার্ল হচ্ছে স্টোরি হচ্ছে স্টোরি অফ এ স্কুল গার্ল, ওই লিসনিং টু এ স্টোরি অফ এ স্কুল গার্ল, তারপরে যদি কিছু থাকতো যে স্কুল গার্লটা ইমিডিয়েট পরে নয়, স্কুল গার্লটা অনেক আগে স্কুল গার্লকে নিয়ে কথা হচ্ছে, তখন সেখানে তোমরা যেমন আগেরটাতে সি ইউজ করছিলে বা আগেরটাতে যেমন ইড ইউজ করছিলে সেরকম তোমরা ইউজ করতে পারো। বাট ইমিডিয়েট পর, স্কুল গার্লের ইমিডিয়েট পর, রামের ইমিডিয়েট পর, বা যে কোনো জিনিসের ইমিডিয়েট পর কখনো প্রোনাউন ইউজ করা যায় না, নাউনের ইমিডিয়েট পর। তারপরে কি ইউজ করতে হয় না, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে হু আনতে হয়, যার জন্যই আমরা রুল নাম্বার 5 বা 6-এ যেটা হুয়ের ব্যবহার ছিল সেটা আমরা পড়ছিলাম। কারো কোনো ডাউট? না স্যার। পূজা, সঞ্জীব, প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা? প্রিয়াঙ্কা বোঝা গেছে? হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার পেরেছি। হ্যাঁ স্যার। স্যার বোঝা গেছে। থ্যাংক ইউ। এবার ব্যাপারটা কি বলতো, তোমরা যদি এগুলো পড়া বন্ধ করে দাও আর কি, যে কোনো রুলসই ধরো তোমরা পড়োনি, তাহলে সেক্ষেত্রে কি হবে না, কোনো রুলস যদি না পড়ে থাকো তাহলে সেটা বুঝতে একটু অসুবিধা হবে, এছাড়া আর কিছুই না। কারণ কোনো রুলস না পড়া থাকলে তখন একটা অড কিছু কিছু জায়গায় অড মনে হবে যে স্যার এইটা কেন এরকম হলো, এটা তো এরকম না হয় এরকম হতে পারতো। তার জন্যই আমি কি করেছিলাম তোমাদের, যে তোমাদেরকে আমি বলেছিলাম যে করতে, রুলসগুলো পড়তে ভালো করে, যে যখন অ্যাপ্লাই হবে রুলসগুলো তখন যাতে রুলসগুলো তোমরা একটু আইডিয়া করে বুঝতে পারো যে রুলসগুলো ঠিক কী হচ্ছে। তাহলে যদি তুমি দেখো, ঠিক আছে, তাহলে দেখো কীরকম জেনারেল কিছু মিস্টেক করায় কিছু কোশ্চেনে, যদি তুমি 5টা এরর পাও না এক্সামে, 5টার মধ্যে একটা এরর তো, যেটা আমি 6 নম্বর এরর আছে এটা এরকম থাকবে, একটা এরর তো এরকম থাকবে। আগে 2-3টা অবধি এরর এরকম পাওয়া যেত, বাট এখন একটা থাকে, মিনিমাম একটা থাকে। ব্যাপারটা কি দেখো, দ্য লাস্ট থিং দ্যাট দ্য ফন্ড মাদার গেভ হার অনলি সান, যেটা তার মা তাকে লাস্ট তাকে দিয়েছিল তার সানকে, ওয়াজ হিজ ব্লেসিং। আচ্ছা, মায়ের জন্য কখনো হিজ হয়? হিজ আমরা কার জন্য ইউজ করি? ছেলেদের জন্য। হি, হিম, হিজ এগুলা কার জন্য ইউজ করি? ছেলেদের জন্য ইউজ করি, ছেলেদের জন্য ইউজ করি। আর মেয়েদের জন্য আমরা কি ইউজ করি? যেটা রুল নাম্বার 1-এ পড়ছো, হার ইউজ করি। ছেলে মেয়ে, আমি যদি রুল নাম্বার 1-এ যাই, যেটা তোমাদের বেসিক জিনিস একদম, যে আমরা যখন সি থেকে কি হয়? হার হয়, ঠিক আছে, সি থেকে হার হয়, হি থেকে হিম হয়, আবার কখনো কখনো হি থেকে হিম হিজ হয়, কিন্তু সি থেকে কি হয়? অলওয়েজ হার হয়। তাহলে সেরকম, তাহলে এখানে যে সেন্টেন্সটা একটা মাকে নিয়ে কথা হচ্ছে, মানে একটা ফিমেল বডিকে নিয়ে কথা হচ্ছে, তাহলে এখন যখন একটা ফিমেল বডিকে নিয়ে কথা হচ্ছে, হঠাৎ করে মেল বডির হচ্ছে পজেসিভ কেস কি করে এসে গেল? কারণ আমরা সব দিন জেনে এসেছি যে ফিমেলের জন্য কি ইউজ করতে হয়? হার ইউজ করতে হয়। ছেলেদের জন্য কি ইউজ করতে হয়? হিজ ইউজ করতে হয়। কারো কোনো অসুবিধা বুঝতে? এগুলো হচ্ছে বেসিক মিস্টেক, যেগুলো হচ্ছে এক্সামে কিছু কিছু জায়গায় এসে যায়, যেগুলো থেকে তোমাদেরকে ইজিলি আইডেন্টিফাই করা যায়। এটা একদমই ইজি একটা মিস্টেক, যে সব সময় যখন একটা ফিমেল নিয়ে কথা হবে, লাস্ট অব্দি ফিমেল নিয়ে কথা হবে। যদি কোথাও মেন নিয়ে কথা হতো, ধরো এখানে মেন নিয়ে কথা হচ্ছে, মেন, তাহলে তাহলে যদি এখানে ধরো আমি ইরেজ করে তোমাদেরকে জিনিসটা আরো একটু ক্লিয়ার করাতে চাইছি, যাতে তোমরা এগুলোর সঙ্গে অভ্যস্ত হতে পারো। তাহলে দেখো, এখানে দেখা যায় যদি ফন্ড ফাদার বলা হতো, যে ফন্ড ফাদার, FATHER, ফাদার, তাহলে ভুল কোথায় ছিল? বিয়ে ভুল। এইখানে হবে বিয়েতে বিয়ে আর ভুল এখানে ছিল। আছে। গুড, এইটাই তোমাদের শেখা, এটাই তোমরা এইটা শিখতেই এখানে কি এসছো, যে ভুলটা তখন কিসে কনভার্ট হয়ে গেল? সি থেকে বিতে চলে এলো। তার কারণ ফাদারের সাথে কখনো হার হয় না। হার কার জন্য ইউজ হয়? ফিমেল বডির জন্য ইউজ হয়। তাহলে এখানে কি হবে? এখানে হিজ হবে। তাহলে প্রত্যেকের বোঝা গেল 6 নম্বরের এইটা দু রকম করেই তোমাদের দেখালাম। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই দেখো, যেটা 7 নম্বরটা, তোমরা হয়তো 7 নম্বরের এই কোশ্চেনটা অনেক এক্সাম এসছে, আর আসার মধ্যে লজিকও আছে কোশ্চেনটা, তাই জন্য এই কোশ্চেনটা পিক করা, যে কোশ্চেনটা শেখা জরুরি প্রত্যেকে। দেখো, এই কোশ্চেনটা আমরা অনেকভাবে সলভ করবো, ছোট্ট কোশ্চেন, আর এখানে অনেক কিছু রহস্য আছে। বলছি ইট ইজ নট আই, ইট ইজ নট আই, হু। তাহলে এখানে প্রোনাউন হোক বা নাউন হোক, তার ইমিডিয়েট পরে হু ইউজ হয়, সেই ব্যবহারটা আমরা পড়েছিলাম এর আগের একটা এক্সাম্পলে, সেই ব্যবহারটা পড়েছিলাম তো, যে কোনো সেন্টেন্সে কোনো একটা নাউন বা প্রোনাউন যখন ইউজ হয়, তার ইমিডিয়েট পরে কখনো নাউন বা প্রোনাউন ইউজ করা যায় না, তার ইমিডিয়েট পরে তাকে ডিনোট করার জন্য কাকে ইউজ করতে হয়? হুকে ইউজ করতে হয়, সেটা নাউন থাকুক বা প্রোনাউন থাকুক। এখানে যদি বলা হতো যে ইট ইজ নট রাম, সেখানেও আমরা হু ইউজ করতাম। ইট ইজ নট আই, সেখানেও আমরা হু ইউজ করতাম। আর এখানে বলতাম যদি ইট ইজ হচ্ছে নট রিনা, তারপরেও আমরা হু ইউজ করতাম। তার কারণটা কি, নাউন হোক বা প্রোনাউন হোক, তার ইমিডিয়েট পরে তাকে ডিনোট করার জন্য কখনো দ্যাট আর অন্য কোনো কিছু ইউজ করে, তার জন্য কি ইউজ করতে হয়? হু ইউজ করতে হয়। তাহলে যখন হু ইউজ করলাম, তাহলে এই হুয়ের পর যেটা সবচেয়ে বড় ব্লান্ডার, যেটা হুয়ের পর দেখো ইজ লেখা আছে, তাহলে এখানে যদি থাকতো ইট ইজ নট রাম, তারপরে যদি হু থাকতো,
তাহলে ইজটা একদম ঠিক ছিল যে রামের জন্য তো স্যার ইজি হয়, বাট আয়ের জন্য কি হয়? এম এম হয়। Am. গুড। তাহলে আয়ের Am. জন্য কি হয়? এম হয়। এটা কি হয়? তাড়াহুড়োতে মানুষ পড়ে চলে যায় ইট ইজ নট আই হু ইজ টু ব্লেম। তাহলে এই ইজটা হুয়ের জন্য এসছে না, এইখানের যে ভার্বটা এটা কার রিলেটেড ভার্ব? এটা হচ্ছে এর রিলেটেড ভার্ব। তাহলে আয়ের পরে কি কোথাও ইজ ইউজ করা যায়? না। আয়ের পরে অলওয়েজ কি ইউজ করতে হয়? এম ইউজ Am. করতে হয়। এম ইউজ করতে হয়। এটাই যদি থাকতো ইট ইজ নট রিনা, ইট ইজ নট রিনা, তাহলে সেটা ঠিক ছিল না ভুল ছিল? ঠিক ছিল। ঠিক ছিল, কারণ রিনার পর তো ইজ ইউজ হয়, তো কোনো সমস্যা নেই। যদি বলা হতো ইট ইজ নট ইউ হু, তারপরে কি হবে? আর আর আর। তাহলে প্রত্যেকে বোঝা গেল যে কিভাবে ভার্ব, নাউন, প্রোনাউনকে একসঙ্গে একটা জায়গাতে কাজ করা হয়। তাহলে দেখো, যে মিস্টেকটা তোমাদের আমি ধরালাম এররে, এক্স্যাক্ট যে সেটাই আসবে এমন নয়। এখানে দিতেই পারে যে ইট ইজ নট দে, ইট ইজ নট দে, ঠিক আছে। হুইয়ের পর তাহলে কি দেব? আর আর হবে। দেব, কারণ আর। দে এর সাপেক্ষে কি আসবে? আর আসবে। আর আসবে। প্রত্যেকের ক্লিয়ার? Yes. তাহলে দেখো 8 নম্বরটা দেখো। 8 নম্বরটা তো ডাইরেক্ট কোশ্চেন। তোমাদের এক্সামে তোমরা যদি ছোটখাটো কোনো এক্সাম দাও, তাহলে 8 নম্বরের মতো কোশ্চেন তোমরা এররে বেশি দেখতে পাবে। মেজরিটি কোশ্চেন এরকম ডাইরেক্ট কোশ্চেন, তোমরা তো কোনো বিশাল কঠিন এক্সাম দাও না, ডাইরেক্ট কোশ্চেন। তাহলে তুমি যদি 8 নম্বরেরটা দেখো, তাহলে যদি রুল নাম্বার 10-এ চলে যাই, মেবি রুল নাম্বার 10-এই পড়েছিলাম এটা, হয়তো পড়ে পড়ে এত হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে কিসে কোনটা আছে। রুল নাম্বার 10, হ্যাঁ 10-এই তো, এই রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, তাহলে কি বলেছিলাম না, এখানে কিছু রিফ্লেক্সিভ প্রোনাউন তোমাদের পড়িয়েছিলাম, এই ওয়ার্ডগুলো, যে এই ওয়ার্ডগুলোর পরে অলওয়েজ কি আসে? এই রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, হিম সেলফ। তাহলে কি থাকলে? আই থাকলে মাই সেলফ আসবে, উই থাকলে দিয়ে সেন্টেন্স শুরু হলে আওয়ার সেলফ আসবে, ইউ থাকলে ইউর সেলফ আসবে, হি থাকলে হিম সেলফ আসবে, দে থাকলে হার সেলফ, আর দে থাকলে দেম সেলফ। তাহলে এগুলো আসে রিফ্লেক্সিভ প্রোনাউন। কাদের পরে? না মেনলি এই ওয়ার্ডগুলোর পর আসে। তাহলে এই ওয়ার্ডগুলোর মধ্যে দেখো অ্যাভেল একটা ওয়ার্ড আমরা পড়েছিলাম, ডাইরেক্ট অ্যাভেল। তাহলে দেখো স্পটিং এররে দেখো, অ্যাভেলের পর কোথাও মাইসেলফ লেখা আছে? না। Yes, sir. তাহলে আয়ের জন্য এখানে মাইসেলফ আসা উচিত না উচিত না? আসবে। আসবে। তাহলে উচিত। রুল পড়লে এগুলো করা পসিবল না? পসিবল না? Possible. তাহলে তোমরা তো দেখতে পাচ্ছ যে রুল পড়লে ডাইরেক্ট কিভাবে, কোথাও ধরো এনজয় লেখা আছে, হি দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে এনজয়ের পর কি আসবে? হিমসেলফ। হিমসেলফ আসবে। যদি কোথাও অ্যাভেঞ্জ লেখা থাকে, দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তারপরে তাহলে অ্যাভেঞ্জের পর কি আসবে? দেমসেলফ। Themselves. তাহলে এটা হচ্ছে ম্যান্ডেটারি, এগুলাকে বলে ডাইরেক্ট কোশ্চেন, যেটা তোমাদের এক্সামে তোমরা যদি একটু পড়ো না এই রুলগুলো, তোমরা যে কোনো প্রোনাউনের কোশ্চেন সলভ করতে পারবে ভয়েস জেনারেশনের মতো। যদি একটু তোমাদের, যেগুলো তোমাদেরকে নোটসে আমি দিয়েছি, যদি একটু তোমাদের কেন আমি পাশাপাশি রেখে, যাতে তোমরা দেখতে পাও যে যেগুলো পড়িয়েছিল স্যার সেগুলো থেকেই কোশ্চেন হয়। এরকম না তোমাদেরকে পড়িয়ে দিয়ে আমি পালিয়ে গেলাম, দিয়ে অ্যাডজেক্টিভ পড়াতে শুরু করে দিলাম, তোমরা কোশ্চেনে যে কিছু খুঁজে পাচ্ছ না। তাহলে অ্যাভেল, মাইসেলফটা এগুলো ডাইরেক্ট কোশ্চেন। তাহলে আমি ইচ্ছে করে 9 নম্বরের কোশ্চেনটা তুলেছি, যে আমরা শিখেছি অনেক কিছু, বাট শেখার কোনো শেষ নেই। প্রোনাউন হোক, নাউন হোক, বা যাই হোক, শেখার কোনো শেষ নেই। তার জন্য আমি 9 নম্বর কোশ্চেনটা নাও পিক করতে পারতাম, বাট তবু তোমাদেরকে 9 নম্বর কোশ্চেনে পিক করেছি। তার কারণটা হচ্ছে এই যে পুট, কোনো সেন্টেন্স, ঠিক আছে, মেনলি কোনো সেন্টেন্স, যে এই যে ধরো বিশেষ করে সবদিন মাথায় রাখবে যে সেন্টেন্স, কিছু কিছু জিনিস, কিছু কিছু প্রবলেম গ্রামাটিক্যালের কোনো রুলস মেনে চলে না, সেগুলো একটা হ্যাপাজার্ড নিয়মে হয়। তাই জন্য এই রুলসটা তোলা, এই কোশ্চেনটা তোলা। যে ধরো এই যে দেখ, সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ সবাই? সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব দিয়ে শুরু হয়েছে। সবাই দেখতে পাচ্ছ ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা। যদি কখনো দেখো যে পুট, স্পেশালি এই ভার্বটা পুট, এ যদি তার আগের দিকে কোথাও কোনোদিন সাবজেক্ট না নেয়, সেইটা দিয়ে সেন্টেন্স শুরু হয়, তখন এই যে যদি এইটা না থাকে, মানে এই যে হি বা সি বা যাই কিছু, এটা যদি না থেকে থাকে, যদি ডাইরেক্ট এইটা দিয়ে সেন্টেন্স শুরু হয়, তখন তারপরে যে অবজেক্টটা থাকে না, তারপরে তো সাধারণত ভার্বের পর কি হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে তারপরে যে অবজেক্টটা থাকে, সেই অবজেক্টটা চেঞ্জ হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়। অবজেক্টটা চেঞ্জ হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে ইউটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ইওর ইয়োরসেলফ। ইওর সেলফ হয়ে যায়।
এগুলো স্পেশাল কেস, সব তো আর পড়ানো সম্ভব না, তাহলে তো আমাকে সপ্তাহে 5টা করে ক্লাস করতে হবে, সেটা ইনস্টিটিউটে আমাকে দিতেও পারবে না কখনো। তো তাই জন্য তোমাদেরকে কিছু কিছু জিনিস যেগুলো আমি পড়িয়েছি তার বাইরেও দু একটা যে কোশ্চেন সেগুলোও তোমাদেরকে এই এররে তুলে তোমাদেরকে সলভ করে দিচ্ছি, যাতে তোমরা সেগুলোর সাথেও ফ্যামিলিয়ার হতে পারো। কিছু কিছু রুলস যেগুলো হয়তো বাদ পড়ে গেছে তো সেগুলোও করিয়ে দিচ্ছি। তাহলে বোঝা গেল যে পুট একটা ভার্ব যদি তার আগের দিকে কোনো সাবজেক্ট না থাকে, যদি সেই ভার্বটা দিয়ে সেন্টেন্স শুরু হয়, তাহলে তারপরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা কি হবে না রিফ্লেক্সিভ প্রোনাউনে কনভার্ট হয়ে যাবে। অবজেক্টিভ প্রোনাউন না থেকে তার কি হয়ে যাবে রিফ্লেক্সিভ ফর্মটা নিয়ে নেবে। প্রিয়াঙ্কা, অনিন্দিতা, সঞ্জীব ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড, ঠিক আছে। দেখো এবার হ্যাঁ, দশের কোশ্চেনটা রুল নাম্বার 12 কি 13-তে ছিল, মেবি 12, 13, হ্যাঁ 13। এই দেখো ডাইরেক্ট কোশ্চেন কেমন হিট করে, দেখো সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে? ইচ দিয়ে শুরু হয়েছে। তাহলে যখনই তোমাদেরকে দেখবে যে সেন্টেন্স ইচ, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি, এইসব দিয়ে যখন সেন্টেন্স শুরু হয়, তাহলে সেখানে নিয়ম কি ছিল? দিস ওয়ার্ড অলওয়েজ টেক সিঙ্গুলার, ঠিক আছে, অলওয়েজ টেক সিঙ্গুলার অ্যান্ড অলওয়েজ টেক হিজ। পজেসিভ প্রনাউন হিসাবে কি ইউজ করা হয় এখানে? হিজ ইউজ করা হয়, যেটা তোমাদের তখন হচ্ছে এক্সাম্পলে করে দেখিয়েছিলাম। দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস, তারপরে কি দিয়েছিলাম এখানে বলো তো? হ্যাজ দিয়েছিলাম, হ্যাভ না করে হ্যাজ দিয়েছিলাম। তার কারণটা কি না, ইচ, এভরিওয়ান এগুলো সবসময় কি নেয়? সিঙ্গুলার ভার্ব নেয়। আর তারপরের যে পজেসিভ প্রোনাউনটা হবে সেটা কি হবে? অলওয়েজ হিজ হবে। তার কারণটা কি বলেছিলাম তোমাদেরকে না, যেহেতু ব্রিটিশ ইংলিশ অনেকদিন আগে থেকে পুরুষ শাসিত সমাজ ছিল, তার জন্য সব জায়গায় পজেসিভ প্রোনাউন এইসব ওয়ার্ডের ক্ষেত্রে কি করা হয়? হিজ ইউজ করা হয়। সেটা রুল নাম্বার 13-এ পড়েছিলাম, বুঝতে সবাই মনে পড়েছে? তো দেখো সেরকম যখন তুমি স্পটিং এররে যখন যাবে, তাহলে ইজ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এখানে হ্যাজ আছে, ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। ঠিক আছে। তার কারণটা কি? ইজটা সিঙ্গুলার, ইজ যদি থাকে তাহলে ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে, তাহলে ঠিক আছে। কিন্তু ভুল কোথায় করেছে দেখো, পজিটিভ প্রোনাউন হিসাবে কি ইউজ করছে এখানে? দেয়ার। দেয়ার, কিন্তু হওয়া কি উচিত ছিল? ইচ। হিজ। তাহলে দেখছো ডাইরেক্ট কোশ্চেন কিভাবে ইউজ হচ্ছে, কিভাবে ডাইরেক্ট একটা জায়গা থেকে তোমাদেরকে যেভাবে করিয়েছি সেইভাবেই দেখো কোশ্চেন এসে যাচ্ছে এক্সাম। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে 11তে দেখো 11তে কি আছে? উই আর প্রাউড টু অ্যানাউন্স দ্যাট এভরি ওয়ান অফ আস, তাহলে এভরি ওয়ান অফ আস যেটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এভরি ওয়ান অফ আস মানে কি? তাহলে এভরি ওয়ান অফ আসের, তাহলে এই এভরি ওয়ানের সাপেক্ষেই ভার্বটা ঠিক হবে না? ঠিক হবে না? প্রোনাউনে যেগুলা পড়ছিলে তোমরা, ইচ, এভরি ওয়ান দিয়ে শুরু হয়, তাহলে এখানে এভরি ওয়ান অফ দ্য স্কুল বা কিছু ছিল তো এখানে, তাহলে এখানে এই এভরি ওয়ান দিয়ে শুরু হলে এখানে তোমরা ভার্ব কোনটা নিতে? এখানে সিঙ্গুলার নিতে। তাহলে স্পটিং এররে যখন তোমরা এভরি ওয়ান দেখতে পাচ্ছ, তাহলে এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ হবে। তাহলে কেন হ্যাজ হলো প্রত্যেকের ক্লিয়ার? যে যেহেতু এভরি ওয়ান আছে কোথাও, তাহলে এভরি ওয়ানের পর যাই থাকুক না কেন, ইচ, এভরি ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান এইসব যদি থাকে, তাহলে রুল নাম্বার 13-এ আমরা পড়েছি যে রুল নাম্বার 13-এ কি হচ্ছে? ইনডিফিনাইট প্রোনাউন যদি কোথাও থেকে থাকে এইগুলোর মধ্যে একটা, তাহলে তারপরে যতই প্লুরাল থাকুক না কেন ভার্বটা অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। আর সব সময় তারপরে পজেসিভ প্রোনাউনটা কি করতে হয়? হি ইজ ইউজ করতে হয়। সেটাই আমরা শিখেছিলাম রুল নাম্বার 13-এ। এটা দেখো ডাইরেক্ট এসে 11 কোশ্চেন। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে রুল নাম্বার 12টা দেখো, 12তে কি আছে? 12-এর কোশ্চেন, হিয়ার ইজ দ্য ম্যান হুম আই থিঙ্ক কমিটেড দ্য ক্রাইম। তাহলে তোমাদেরকে হুম আর হুয়ের ব্যবহার শিখিয়েছিলাম, কোনো একটা রুলে তোমাদের হুম আর হুয়ের ব্যবহার শিখিয়েছিলাম। লাস্টের দিকের রুল ছিল হুম আর হু, মানে লাস্টের দিক। যদি তোমরা চলে যাও লাস্টের দিকের কোনো একটা রুলে, তাহলে কোথায় হুম আর হু ছিল? এই দেখো রুল নাম্বার 15, হুম। এ দেখো হু আর হুমের ব্যবহার, সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে হুম আর হুকে কিভাবে ব্যবহার করতে হয়। যে আজ থেকে বলেছিলাম যে কোনোদিন ভুলবে না এইগুলো। কিরকম ব্যাপারটা না, যদি বক্তাকে নিয়েই কথা হয় তখন আমরা হু ইউজ করি, আর আমরা যদি বক্তাকে অন্য কারো সম্পর্কে জিজ্ঞেস করি
তখন আমরা হুম ইউজ করি। তাই জন্য তোমাদের দেখো হুমের ইউজে লেখা ছিল যে হুম আর ইউ টকিং টু, বক্তাকে জিজ্ঞেস করছি আমি কার সাথে কথা বলছো, মানে বক্তাকে নিয়ে কথা হচ্ছে না, কার সাথে কথা বলছো সেটাকে নিয়ে জিজ্ঞেস করছে, তার জন্য এখানে হু না হয়ে কি হয়েছিল, হুম ঠিক হয়েছিল। কিন্তু ডাইরেক্ট যদি বলা হয় যে হু আর ইউ, মানে বক্তাকেই জিজ্ঞেস করা হচ্ছে তুমি কে, কথাটা হচ্ছে কাকে নিয়ে, বক্তাকে নিয়ে। তখন যখন কোনো বক্তাকে নিয়ে কথা হয় তখন সেখানে হু ইউজ করি, আর যখন বক্তাকে জিজ্ঞেস করা হয় কারো সম্পর্কে তখন আমরা কি ইউজ করি, হুম ইউজ করি। তাহলে এখানে দেখো কোশ্চেনটা কি করেছে, হিয়ার ইজ দ্য ম্যান, হিয়ার ইজ দ্য ম্যান মানে ম্যানকে নিয়ে কথা হচ্ছে, ম্যান হুম বা আই থিঙ্ক কমিট দ্য ক্রাইম, মানে এই মানুষটাই ক্রাইম করছে আমার মনে হচ্ছে, এই মানুষটাই, এক্স্যাক্টলি এই মানুষটাকে নিয়েই কথা হচ্ছে। তাহলে এখানে যে হুমটা ছিল, ঠিক আছে, তাহলে এখানে হুম হবে না হু হবে, হু হবে। হু হবে। তার হু কারণটা হবে। কি, তার কারণটা হচ্ছে কথাটা হচ্ছে এই মানুষটাকে নিয়ে, এই মানুষটাকে জিজ্ঞেস করা হচ্ছে না কোনো কিছু প্রশ্ন যে হুম দিয়ে বলবো। তাহলে কথাটা হচ্ছে কাকে নিয়ে, এ যে কথাটা বললো এটা এক্স্যাক্টলি কাকে নিয়ে, এই লোকটাকে নিয়ে। যখন কোনো কাউকে নিয়েই কথা হয় তাকে নিয়ে, বক্তাকে নিয়ে, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, হু ইউজ করতে হবে। তাহলে হুম আর উয়ের ব্যবহারে কিভাবে প্রোনাউন দিয়ে কোশ্চেনে সবাই দেখতে পেলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো 13 নম্বর একটা ইউনিভার্সালি রুল সবাই সব দিন মনে রাখবে, যদিও মনে রাখাটা তোমাদের উপর, সব রুল তো পড়ানো সম্ভব নয়, যে কখনো প্রিপোজিশনের পর, কখনো প্রিপোজিশনের পর উইথ, অ্যাড, বাই, অন, ইন এর পর কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না, কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না, ডাইরেক্ট রুল। তাহলে উইথের পর এখানে কি দিব আমরা, হিম দেব, উইথ হিম। উইথ হিম নট হিমসেলফ, ঠিক আছে। আমরা বলি ফর্ম হিমসেলফ না ফ্রম হিম, ঠিক আছে, ফ্রম ইউর সেলফ না ফ্রম ইউ, ঠিক আছে। তাহলে যখনই আমরা কোনো প্রোনাউন পাবো তাহলে প্রোনাউনের প্রিপোজিশন পাবো, প্রিপোজিশনের পরে কখনো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না, তারপরে কি ইউজ না অবজেক্টিভ প্রোনাউন ইউজ করবো, অলওয়েজ অবজেক্টিভ বা সাবজেক্টিভ। আমরা যদি বলি যে উইথ রাম কোনো অসুবিধা নেই, উইথ রিনা কোনো অসুবিধা নেই, যদি বলা হয় যে উইথ ইউ কোনো অসুবিধা নেই, বাট কখনো বলতে পারি না উইথ হিমসেলফ, উইথ ইউর সেলফ, উইথ দেম সেলফ, এসব বলতে পারি না। তাহলে এই ছোটোখাটো জিনিসগুলো তো আর রুলে লেখানো সম্ভব না, এগুলো কোশ্চেনে দিয়েছি আমি যাতে তোমরা কোশ্চেনে আমি আলোচনা করে দিতে পারি। তাহলে 13টা ক্লিয়ার? হ্যাঁ স্যার। 14টা দেখো, দ্য কোম্পানি ইজ ইন ডেপ্ট অ্যান্ড হ্যাজ বিন আনএবল টু পে দেয়ার এমপ্লয়ি স্যালারি ফর দ্য ফার্স্ট 6 মান্থ। কোম্পানি হচ্ছে ধারে চলছে, তার জন্য সে তার কর্মচারীদের কি করছে, তো স্যালারি দিতে পারছে না। এই কোম্পানিটা সিঙ্গুলার না প্লুরাল? কোম্পানি সিঙ্গুলার না প্লুরাল? কোম্পানি একটাই কোম্পানি তো, সিঙ্গুলার। অলওয়েজ কোম্পানি হোক বা কোনো ইনস্টিটিউট হোক বা তোমাদের স্কুল হোক বা MICS হোক বা যেই হোক, যদি কাউকে নিয়ে কথা হয় সে তো সিঙ্গুলার। তাহলে যখন তোমরা দেখলে দ্য কোম্পানি ইজ ইন ডেপ্ট, একদম ঠিক আছে, হ্যাজ বিন আনএবল, একদম ঠিক আছে, কোম্পানির জন্য হ্যাজ এসছে, বাট যখন কোম্পানি সিঙ্গুলার তার জন্য কি দেয়ার হওয়াটা কখনো পসিবল? না। হ্যাঁ, পজেসিভ কেসে কখনো কি দেওয়ার হওয়াটা পসিবল? তাহলে দেওয়ারের বদলে কি হবে পজেসিভ কেসটা, দেওয়ারের বদলে যদি রুল নাম্বার 1-এ চলে যাও তাহলে দেওয়ারের বদলে কি হওয়াটা পসিবল, যখন তোমরা পজেসিভ কেস ইউজ করবে কারো একটা, ইটের যখন পজেসিভ কেস ইউজ করবে তাহলে ইটের পজেসিভ কি কেস দেখো, ইটস, ইটের পজেসিভ কেস ইটস। তাহলে এখানে কি হবে, এই দেয়ারের জায়গায় কি হবে, ইটস হবে। তার কারণটা কি, কোম্পানি সিঙ্গুলার, তার জন্য তার পজেসিভ কেস ইটস ইউজ করতে হবে আমাদের। এখানে যদি বলা হতো যে রাম ইজ ইন ডেপ্ট অ্যান্ড হ্যাজ নট আনএবল টু পে, কি তারপরে কি দিতাম আমরা, হিজ, গুড, তারপরে কি দিতাম আমরা, হিজ দিতাম। তার কারণটা কি, রামের জন্য পজেসিভ কেসে কি আসবে, হিজ আসবে, মেয়েদের জন্য কি আসবে, হার আসবে। প্রত্যেকের ক্লিয়ার তাহলে 14টা? হ্যাঁ স্যার। দেখো এখানে আবার একটা ওই ধরনেরই কোশ্চেন লেখা আছে, দ্য কোম্পানি হ্যাজ অ্যাপয়েন্টেড কনসালটেন্ট, কোম্পানি হ্যাজ, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কোম্পানি হ্যাজ অ্যাপয়েন্টেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কনসালটেন্ট, টু হেল্প ইনফিনিটিভ ইউজ করছে, টু হেল্প দেম, ঠিক আছে।
তো এই দেখো, টু হেল্প দেম, কি আছে? টু হেল্প দেম। দেম কার জন্য ইউজ করা হয়? সেন্টেন্স শুরু হলো সিঙ্গুলার দিয়ে, সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার হচ্ছে ভার্ব, পুরোটা সিঙ্গুলার আসলো, তারপরে হঠাৎ করে দেম, টু, তাহলে দেমটা তাহলে কোম্পানিকে ডিনোট করছে, তাহলে এখানে কি দেম হওয়া কখনো পসিবল? তাহলে দেমের জায়গায় কি হতে হবে? অবজেক্টিভ কি ইউজ করব আমরা? টু হেল্পের পর কি ইনফিনিটিভের পর আমরা অবজেক্ট, তাহলে ইট, ঠিক আছে? তাহলে কি ইউজ করব আমরা? ইট ইউজ করব। কেন না? তার কোম্পানির জন্য আমরা কি ইউজ করতে পারি? কোম্পানির জন্য তো ইট ইউজ করতে পারি, কোম্পানির জন্য নিশ্চয়ই দেম ইউজ করতে পারি না। তার জন্য আমাদেরকে কি করতে হলো? ইট ইউজ করতে হলো। আমরা রুল নাম্বার 15 পর রুল নাম্বার দেখো 17টা করছি, যাতে তোমরা সবচেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। লেখা আছে গভর্নমেন্টস অ্যান্ড বিজনেস, গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস হাউসেস। এখানে এখানে সিঙ্গুলার না প্লুরাল? এরা গভর্নমেন্ট আর বিজনেস হাউসেস সিঙ্গুলার না প্লুরাল? বুলার। প্লুরাল। এগুলো অলওয়েজ প্লুরাল। গভর্নমেন্টস, বিজনেস হাউসেস, মানে একের বেশি না একের কম? একের বেশি। বেশি। এগুলো প্লুরাল। তাহলে যখন এগুলো প্লুরাল হলো, তাহলে এখানে ইটস হওয়া কখনো পসিবল? দেয়ার হবে। তাহলে এখানে কি হবে? এখানে দেওয়ার হবে। যেহেতু রুলস দুটো কন্ট্রাডিক্ট করছে, একই রকমের উল্টোটা, তাই জন্য তোমাদেরকে 17টা করে দেখিয়ে দিলাম যে যখন সাবজেক্ট থাকবে প্লুরাল তখন কি করতে হবে, তারপরে করসপন্ডিং যে প্রোনাউন ইউজ করতে হবে, তাহলে সেটা প্লুরাল ইউজ করতে হবে না? হবে না, প্লুরাল ইউজ করতে হবে। যদি সাবজেক্ট থাকে সিঙ্গুলার, তাহলে তার করসপন্ডিং প্রোনাউন যেটা হবে, যেখানে আমার কারসারটা আছে, এটা সিঙ্গুলার ইউজ করতে হবে না? হবে না, সিঙ্গুলার ইউজ করতে হবে। কারণ সবটাই তো হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট প্লুরাল হলে পুরো সেন্টেন্সটা প্লুরাল চলবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, প্রোনাউন প্লুরাল হবে, সব প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, পুরোটা সিঙ্গুলার চলবে। এটাই তো এরর সলভের সবচেয়ে বড় টেকনিক। প্রত্যেকের বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার দেখো, যেটা রুলস বলেছিলাম, যে রুলসে বলেছিলাম তোমাদেরকে, যে কোনো একটা রুলসে একটু আগে বললাম যে কখনো প্রিপোজিশনের পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা যায় না, এটা বলেছিলাম তোমাদের। বাট যদি দেখো কোথাও যে কোনো জায়গায়, ঠিক আছে, কি দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, রাম সাম যদু মধু দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, ঠিক আছে, তারপরে দেখো ভার্বের পরে দেখো এখানে কি আছে? ভার্ব। ভার্বের পর কি লেখা আছে? দেখো ওন লেখা আছে, ওন, ঠিক আছে, মানে সে নিজে আর কি। তো ওন মানেও নিজে, আর মাই সেলফ, ইউর সেলফ, দেম সেলফ মানে কি? নিজেরা করাটাকেই তো বলি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মাই সেলফ, আমি নিজে নিজেই কাজটা করেছি, সে কাজটা করেছে নিজে নিজেই, ঠিক আছে, তারা কাজটা করেছে নিজেরাই, কারো হেল্প নেয়নি। তাহলে নিজ বোঝানোর জন্য ওনও ইউজ করা যায়, রিফ্লেক্সিভ প্রোনাউনও ইউজ করা যায়। তো সেই জায়গায় যখন তোমাদের দেখবে যে প্রিপোজিশনের পরে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবে না, বাট যদি তোমরা দেখো যে চেঞ্জ একটা কি, এটা 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 প্রিপোজিশন না ভার্ব? ভার্ব আছে, তাহলে ভার্বের পর কিন্তু তোমরা স্বাচ্ছন্দ্যে কি ইউজ করতে পারো? যদি ভার্বের পর কোথাও এরকম থাকে ওন লেখা থাকে, তখন তোমরা ওন দেবে না সেটা। যদি সেটা প্রিপোজিশন হয় তখন তোমরা অবজেক্ট দিয়ে চালিয়ে দেবে। কিন্তু ভার্বের পর যদি নিজ বোঝাতে হয়, যদি কোথাও নিজ বোঝানোর কোনো সেন্টেন্স এসে থাকে, ওন এসছে তো নিজ বোঝানোর জন্য, ঠিক আছে, তখন তোমরা কখনো ওন করবে না। যদি ভার্ব থেকে থাকে তখন সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করে দেবে, ইওর সেলফ করে দেবে। ইওর সেলফ করার কোনো দরকার ছিল না, যেহেতু ওন ওয়ার্ডটা এসছে না, এই ওন ওয়ার্ডটাকে কখনো ভার্বের পর ইউজ করা যায় না, ঠিক আছে। সেটা কার পরে ইউজ করা যায় তার রুলসও তোমাদেরকে আলাদা করে আমি শিখি, সেটা পরে বলছি, পরে একটা কোশ্চেন আছে। তাহলে সেটা যখনই তোমরা রাম সাম যদু মধু কিছু দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, বাট তারপরে দেখো ভার্ব আছে কোথাও, আর ভার্বের পর কি লিখে দিচ্ছে? ভার্বের পর ওন লিখে দিচ্ছে। ভার্ব আছে, ভার্বের পর ওন লিখছে, তখন এই ওনটাকে ডিনোট করার জন্য ওন বলা যায় না, তখন তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হয়। ইউ থাকলে ইউর সেলফ আনতে হয়, হি থাকলে হিমসেলফ আনতে হয়, দে থাকলে দেমসেলফ আনতে হয়, এইগুলো আনতে হয়। তো এরকম ছোটোখাটো অনেক রুলস আছে প্রোনাউনে, তো সেগুলোকে একদম অ্যাভয়েড করে গেলে তোমরা কোশ্চেনে গিয়ে কোথাও খুঁজে পাবে না কি পড়ছো কি শিখছো। তাই জন্য আমি তোমাদেরকে সব রকমটাই শিখিয়ে রাখছি, এবার কেউ না পড়লে সেটা তার ব্যাপার। আমি চাইলে পারতাম পুরোটাই হচ্ছে প্রোনাউন রিলেটেড যে রুলসের ভিতরে কোশ্চেন চুজ করতে, তবু আমি আলাদা কেন চুজ করেছি, যে তোমরা যাতে আরো বেটার শিখতে পারো তার জন্যই চুজ করা।
এই দেখো লেখা আছে ইভেন দোজ, 18 কোশ্চেন দেখো, ইভেন দোজ, ঠিক আছে, ব্রেভ হ্যাভ নো প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স হ্যাভ অ্যাপ্লাইড ফর দিস জব। তাহলে হুইচ ইউজ হচ্ছে, তাহলে মানুষকে নিয়ে কথা হচ্ছে, জব নিয়ে কথা হচ্ছে, এখানে কোথাও হুইজ হওয়া পসিবল? মানুষকে নিয়ে কথা হচ্ছে, হুইজ হওয়া পসিবল? না। তাহলে মানুষকে নিয়ে কথা হলে কি আনতে হবে হুইজের জায়গায়? না স্যার। হুইজের জায়গায় কি আনতে হবে? হু আনতে হবে। কেন হু আনলাম আমরা? আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে হুইজ দিয়েও হয় একটা জিনিস, বাট তার সাথে অনেকটা পার্থক্য আছে এই জিনিসটা, দুটো আলাদা আলাদা মানে তোমাদেরকে শিখিয়েছিলাম। হুইজ আর দ্যাটের ব্যবহার শিখিয়েছিলাম একটা স্লাইডে, ঠিক আছে, যে হুইজ আর দ্যাটকে আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের কোশ্চেনে। আরেকটা শিখিয়েছিলাম ইন্টারোগেটিভ করার ফর্মুলা, ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভের সময় আমরা হুইচ ইজ ইওর ফেভারিট হিরো, আমরা মানুষের জন্য হুইজ আনতে পারি, সেটা কখন? শুধুমাত্র যখন ইন্টারোগেটিভ করার হয় তখন আমরা হুইজ আনতে পারি। বাট তারপরে রুলে যখন রিলেটিভ প্রোনাউন যখন হুইজ ইউজ করছিলাম, সেন্টেন্সের ভেতরে থাকবে হুইজ এবং তারপরে ফুল স্টপ থাকবে, তার জন্য আমরা কি ইউজ করছিলাম? যে নন লিভিং থিংসের জন্য হুইজ হয়, নট লিভিং থিংস। দেখো প্রত্যেকটা জিনিস রুলসে তোমাদের শিখিয়েছি আমি, তাই জন্য ইভেন দোজের পর কি আসবে? হুইজ না এসে হু আসবে। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার দেখো 19-এরটা দেখো, হি টক অন দ্য ফোন ফর আওয়ার টুগেদার। তাহলে হি টক অন দ্য ফোন ফর আওয়ার মানে কয়েক ঘন্টা সে ফোনে কথা বলছে, ঠিক আছে, যেটা ইরিটেট করছে তার পেরেন্টসকে প্রচুর। তাহলে যেটার জন্য কি হু আসবে না হুইজ আসবে? ফোনটা তারাকে ইরিটেট হুইজ করছে হবে। প্রচুর, তার জন্য কি আসবে এখানে? হুইজ আসবে। হুইচ হবে। হুইজ কেন হুইজ। হুইজ এলো? তার কারণ হচ্ছে তার ইরিটেশনটা তাকে হয়নি, তার যে হুইজ। ফোনে কথা বলাটার জন্য সে ইরিটেট হয়েছে, সে তার হচ্ছে তার উপর কোনো ইরিটেশন নেই। কারণ আমার সামনে যদি কেউ 1 ঘন্টা কথা বলে, তার ওই ফোনে কথা বলাটার জন্য আমি ইরিটেট হয়েছি, তাই জন্য কি করছে না হুইজ ওই সিচুয়েশনটা ইরিটেট করছে। প্রত্যেকের ক্লিয়ার? তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 20টা দেখো, আবার একটা ডাইরেক্ট ওয়ার্ড চলে এসছে অ্যাভেল। সবাই দেখতে পাচ্ছ অ্যাভেল? তাহলে অ্যাভেলের পর আমরা এখানে কি দেব? ইনস্টেড অফ লেইং অফ দ্য ওয়ার্কার দ্য কোম্পানি ডিসাইড টু আস্ক দেম টু অ্যাভেল। অ্যাভেলের পর কি দেব? দেমসেলভস। কারণ এখানে কাদেরকে নিয়ে কথা হচ্ছে? ওয়ার্কারদের নিয়ে কথা হচ্ছে, অনেকগুলো ওয়ার্কার। দেখতে পাচ্ছ ওয়ার্কার লেখা আছে, ওয়ার্কার্স লেখা আছে, ওয়ার্কার্স লেখা আছে, তার রিলেটেড কি এসছে এখানে? দেম এসছে। যেহেতু এটা প্লুরাল সেহেতু এটা প্লুরাল, ঠিক আছে। তারপরে কি হলো? অ্যাভেল এসছে। তাহলে অ্যাভেলের পর দেমসেলস দেওয়াটা ম্যান্ডেটারি না ম্যান্ডেটারি নয়? ম্যান্ডেটরি। ম্যান্ডেটারি। ম্যান্ডেটরি। প্রত্যেকের ক্লিয়ার? 20? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে 21-এরটা দেখো, 21-এরটা কেমন দেখো, একটা ডাইরেক্ট রুল। তোমাদেরকে লাস্ট একটা ছোট্ট রুল পড়িয়েছিলাম আমি, যে ছোট্ট একটা রুল পড়িয়েছিলাম যে 21-এরটা আমি তোমাদেরকে ওয়ান অ্যানাদার আর ইচ আদারের ব্যবহার পড়িয়েছিলাম। হ্যাঁ, যে ইচ আদার হয়, যারা ভুলে গেছে হয়তো না পড়ে পড়ে, যে ইচ আদার হয় দুজনের জন্য। ইন্ডিয়া পাকিস্তান অলওয়েজ ফাইট উইথ ইচ আদার না ওয়ান অ্যানাদার? অলওয়েজ ইচ আদার হবে, তার কারণ কি? ইন্ডিয়া পাকিস্তান দুজনকে নিয়ে কথা হচ্ছে। ওয়ান অ্যানাদার কার জন্য ইউজ হয় না? দুয়ের বেশির জন্য। অল এশিয়ান কান্ট্রিজ মানে অল এশিয়ান কান্ট্রিজ মানে এশিয়াতে অনেক দেশ আছে, তাহলে অল এশিয়ান কান্ট্রিজ মাস্ট সাপোর্ট ইচ আদার না ওয়ান অ্যানাদার? ওয়ান অ্যানাদার। কারণটা কি? ওয়ান অ্যানাদার কিসের জন্য ইউজ হয়? যখন মোর দেন টু হয়, তার জন্য আমরা ওয়ান অ্যানাদার ইউজ করি। আর ইচ আদারটা কখন ইউজ করি? যখন দুজনকে নিয়ে কথা হয়। মনে পড়েছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। তাহলে তোমরা যদি স্পটিং এররে যাও, দ্য টু সিস্টার শাউটেড অ্যাট ওয়ান অ্যানাদার ইন পাবলিক, ভুল আছে না ঠিক আছে? ইচ আদার। তাহলে কি আছে? এটা কি হবে? ইচ আদার হবে। ডাইরেক্ট কোশ্চেন, দেখেছো? এগুলো কি আমি কোশ্চেন বানিয়েছি? এগুলো এক্সামে পড়া কোশ্চেন। ডাইরেক্ট কিভাবে এসছে দেখছো তো? তাহলে আমরা ইজিলি বলে চলে যাই ওয়ান অ্যানাদার, কোনো সমস্যাই নেই। বাট তোমাদেরকে শিখিয়েছি আমি যে ইচ আদার হয় দুজনের জন্য, যেহেতু টু সিস্টারের কথা হচ্ছে তার জন্য এখানে ইচ আদার হলো। বাট যেখানে এখানে যদি অনেককে নিয়ে কথা হতো তাহলে ওয়ান অ্যানাদার ঠিক হতো না ভুল হতো? ঠিক হতো। তখন ওয়ান অ্যানাদার ঠিক হতো, ঠিক আছে। দেখো 22-এরটা দেখো, 22-এরটা বলছে উই মাস্ট সাপ্লিমেন্ট আওয়ার ডায়েট উইথ ভিটামিন এন্ড মিনারেলস ইন অর্ডার টু কিপ ওয়ান সেলফ ফিট। তাহলে যদি তোমরা 22-এর কোশ্চেন তো এটা 22-এর কোশ্চেন, তাহলে 22-এর কোশ্চেনে যদি রুল নাম্বার
কিছুতে একটা তো পড়ানো হয়েছিল তোমাদেরকে, জাস্ট রুল নাম্বার, হ্যাঁ এই দেখো। তাহলে আমি বলেছিলাম যে সাম ওয়ার্ড কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না। মাই সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো, কিছু ওয়ার্ডের পর কখনো ইউজ করা যায় না। তাহলে কি কি ওয়ার্ডগুলো পড়েছিলাম? কিপ, মুভ, টার্ন, হাইড, স্টপ, কোয়ালিটি। তাহলে এখানে দেখো কিপের পর, তাহলে এখানে দেখো ওয়ার্ডটা কিপ, সবাই দেখতে পাচ্ছে এখানে কিপ আছে। হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে হ্যাঁ, দেখো স্যার। কিপের পর দেখো ওয়ান সেলফ লিখে দিয়েছি। হবে না এটা। এটা হবে না? হবে না? হবে না। হবে না। হবে না। তাহলে এগুলো ডাইরেক্ট কোশ্চেন, যেগুলো তোমরা পড়ছো ডাইরেক্ট, যে কিপের পর কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। অ্যাভেল, এনজয়, এই টাইপের ওয়ার্ডের পর অলওয়েজ রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়। ইচ, এভরিওয়ান, এভরিবডি, এগুলো থাকলে সবসময় তার ভার্বটা সিঙ্গুলার হবে এবং তার পজেসিভ প্রোনাউনটা অলওয়েজ কি হিজ হবে। এগুলো একদম রুলস, আর এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে এই সব রুলসগুলো থেকে। 23-এর কোশ্চেনটা দেখো। 23-এর কোশ্চেনটা একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, কিন্তু দেখা গেছে একটা স্টেট লেভেলের এক্সামে এসে গেছে। তো আমি কত রুল পড়াবো? এই রুলটা আমি ছেড়ে দিয়েছিলাম আর স্যার কি। ওই সেন্টেন্সটা, হ্যাঁ, স্যার ওই আগের সেন্টেন্সটা কি হচ্ছে, মানে কিপের পর শুধু ওয়ান সেলফটা হবে না তো? না কিছু হবে না। যদি কোশ্চেনটার ফুল সেন্টেন্সটা হবে যে উই মাস্ট সাপ্লিমেন্ট আওয়ার ডায়েট উইথ ভিটামিন অ্যান্ড মিনারেলস ইন অর্ডার টু কিপ ফিট। ওয়ান সেলফ বা ইয়োর সেলফ বা যাই কিছু, কোনো সেলফই হবে না, কিপের পর ডাইরেক্ট ফিট হবে। ক্লিয়ার? হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। দেখো 23-এরটা আমি ইগনোর করে গেছিলাম, একটা খুব ভাইটাল রুল ছিল, তবু আমি পড়াইনি এটা। কত রুলস পড়াবো, তো পড়াইনি এটা। তো কোশ্চেন তো দেখো এসেই গেল, তাই জন্য আমি দিয়ে দিলাম যে যেহেতু কোশ্চেন এসছে সেহেতু না পড়ানোর কিছু নেই, পড়িয়ে দেওয়া যাক কোশ্চেনের আকারে। তো যখন তোমরা দেখবে, যেমন কিছু স্পেশাল কেস তোমাদের সাথে ডিসকাস করলাম না, যখন তোমরা দেখবে যে মিস্টার প্রদীপ আছে এখানে, মিস্টার প্রদীপ, প্রতাপ, সরি মিস্টার মিসেস প্রতাপ, যাই হোক কিছু থাকুক, কমা দিয়ে লেখা আছে দেখো বিং এ গুড টিচার। তাহলে এই বিং এ গুড টিচার কাকে নিয়ে কথা হচ্ছে? এই লোকটাকে নিয়ে কথা হচ্ছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, বিং এ স্যার। গুড টিচার এই লোকটাই কথা হচ্ছে, বা এই লোকটা বা এই মহিলাটাকে নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, মিসেস প্রতাপ, এই মহিলাকে নিয়ে কথা হচ্ছে। তাহলে যখন তোমার এরকম জিনিসের আসবে যে সেন্টেন্সের মাঝখানে বিং দিয়ে তার কোয়ালিটি বোঝানো হবে সাবজেক্টের, বিং দিয়ে তার কোয়ালিটি বোঝানো হবে, সাবজেক্টটাকে কিছু একটা তারিফ করা হবে বা তার কোনো খারাপ জিনিস বলা হবে, সেরকম বলার পর তারপরে যে সেন্টেন্সটা লেখা হবে না, তার মধ্যে কোনো রকম কোনো সাবজেক্ট দেওয়া যায় না, কোনো রকম কোনো সাবজেক্ট দেওয়া যায় না। কথাটা কিরকম হয় যে মিসেস প্রতাপ বিং এ গুড টিচার ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। এই সিটা বা হি বা যাই কিছু হোক, কোনোদিনই এতে হয় না। কখন হয় না? না যখন কোনো কিছু সাবজেক্ট নাউন দিয়ে শুরু হয়, তারপরে বিং দিয়ে তার কোনো দোষগুণ বোঝানো হয়, তারপরে কখনো আমরা সাবজেক্ট ইউজ করতে পারি না। তারপরে ডাইরেক্ট কি করতে হয় না, ভার্বটাকে ইউজ করতে হয়। কার সাপেক্ষে ভার্বটাকে ইউজ করতে হয়? এগুলো একটু মুছে দেই, যে মিসেস প্রতাপের সাপেক্ষে যে ভার্বটা হওয়া উচিত সেই ভার্বটাকে ইউজ করতে হয়। আর এখানে যে এই যে ইজ টিজ যেগুলো আছে, এগুলো কোনোদিন ইজ, সরি, সি, হি, ইট, দে, এইসব যাই কিছু, কোনো রকম কোনো প্রোনাউন ইউজ করা যায় না। প্রত্যেকে বুঝতে পারলে যে যদি কোন ক্ষেত্রটা, যদি বিং দিয়ে কোনো দোষ গুণ বোঝায়, যদি বলা হতো যে মিসেস প্রতাপ, ঠিক আছে, বিং এ ব্যাড হিউম্যান বিং, বিং এ ব্যাড হিউম্যান বিং, তারপরেও আমরা কি করতাম, ইজ দিয়ে লিখতাম, তারপরে কোনো আমরা সাবজেক্ট দিতে পারি না, কোনো সাবজেক্ট দিতে পারি না, সেটা নাউন হিসাবে হোক বা প্রোনাউন হিসাবে হোক, আমরা কোনো সাবজেক্ট দেওয়ার আমাদের অধিকার নেই। বাট সাবজেক্ট আমরা দিতে পারতাম তখন যদি সেন্টেন্সটা শুরু হতো কি দিয়ে, বিং দিয়ে। কি দিয়ে? বিং দিয়ে। ধরো এই জায়গাটা নিন, এটা নেই, এটা ধর নেই, একদমই নেই। সেন্টেন্স শুরু হয়েছে বিং দিয়ে, বিং এ গুড টিচার। তাহলে বিং এ গুড টিচার যদি হয় যে একটা ভালো টিচার হওয়ার দরুন, তারপরে আমরা সাবজেক্ট দিতে পারতাম যে বিং এ গুড টিচার হওয়ার দরুন মিসেস প্রতাপ ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। তার কারণটা কি, আগের দিকে কোনো সাবজেক্ট নেই, তাই জন্য আমি বিং এর পর সাবজেক্ট দিলাম। কিন্তু বিং এর আগের দিকে যদি সাবজেক্ট চলে আসে একবার, তারপরে আর কোনো রকম সাবজেক্ট ইউজ করা যায় না। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার।
তাহলে তোমাদেরকে আমি 23টা, এখানে হয়তো 30টা মতো আছে, তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা নিজেরা বাকিগুলো করবে। তো আর হচ্ছে যতগুলো সম্ভব তোমাদেরকে করে দেখালাম আমি যে কিভাবে প্রোনাউনের কোশ্চেন সলভ করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ওইগুলো পড়ার গুরুত্ব কতটা, রুলসগুলো পড়ার আচ্ছা। গুরুত্বটা সবাই বুঝতে পেরেছো তো, যে কেন রুলসগুলো পড়াটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করতে গেলে। তোমরা যে কোনো বইয়ের যে কোনো প্রোনাউনের প্রবলেম যে রুলসগুলো পড়েছে সলভ করে দেখো, যদি না পড়ে থাকো তার অ্যান্সার খুলে দেখো, দেখবে ওই রুলসগুলোর সঙ্গে কোথাও না কোথাও ম্যাচ করছে। আমি এখানে 90% শিওর যে এখানে যারা এসছো ক্লাসে বেশিরভাগ জনই কেউই পড়ে আসুন, ক্লাস হচ্ছে, ক্লাস করছো, তোমরাও ভালো স্টুডেন্ট, পড়ে আসতে, কিন্তু যে কোনো কারণে পড়োনি, পড়া কমিয়ে দিয়েছো, তো তোমাদের অ্যান্সারের ধরন দেখলেই বোঝা যায়। কিন্তু আমি জানতাম তোমরা পড়াশোনা কমিয়ে দেবে, তার জন্যই আমি স্পটিং এররের পাশে প্রোনাউনের রুলসও রেখেছিলাম, যাতে তোমাদেরকে একটু হলেও আমি মোটিভেট করতে পারি যে রুলসগুলো অন্তত পড়ো যদি কোশ্চেন সলভ করতে চাও। ওরকম যদি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা রুলস পড়ো না, যে কোনো এরর সলভ করতে পারবে, যে কোনো এরর। সবাই ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ, হ্যাঁ স্যার। পরের দিন দেখা হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।